আজ বুধবার সকাল 10টা থেকে পঞ্চনন্দপুর সুলতানটোলা গ্রামের পশ্চিম দিকে 100 মিটার দূরে সেখানে কিন্তু এই যে শিশু গাছ বলতে সিসার গাছ যেগুলো আমরা বলি ও আম গাছ যেগুলোতে ছিল এই জায়গাগুলো কিন্তু ভাঙন হতে শুরু করে। কালকে আমি দেখিয়েছিলাম যেখানে, সেখানেই কিন্তু এটা একটু তার সাইডেই। তো এটা আমার মূল উদ্দেশ্য হচ্ছে ভিডিও করার, যাতে তাড়াতাড়ি সরকার থেকে কঠোর ব্যবস্থা নিয়ে এটা বাঁধানোর কাজ করে। আর না হলে কিন্তু সুলতানটোলা পঞ্চনন্দপুর একের পর এক জমি কিন্তু নদীর গর্ভে চলে যাচ্ছে। তো আজকেরই ভিডিও সবাই দেখছেন, আর সবাই ভিডিওটা শেয়ার করবেন। আর যারা হয়তো দান করতে পারবেন, যারা দানকারী ব্যক্তি, যারা হয়তো বেশি বেশি সাহায্য করতে পারেন, অবশ্যই সুলতানটোলা গ্রামে এসে অবশ্যই সবাই সাহায্য করবেন। সুলতানটোলা গ্রাম ও চেথরুটোলা যেটা বলছে, এখানে এসে সবাই সাহায্য করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আর মানুষের স্বার্থে এই ভিডিওটা শেয়ার করুন, মানুষ যাতে সাহায্য পায়। আর যারা সাহায্য করতে পারবেন অবশ্যই আসবেন, এখানে মানুষের পাশে দাঁড়াবেন। যেহেতু কয়েকদিন থেকেই কিন্তু একই রকম অবস্থা আছে, সেখানকার লোকজনেরা কিন্তু এখনও তিরপাল টাঙিয়ে সেখানে ঘুমাচ্ছে। কয়েকদিন আগে কিন্তু বৃষ্টি হলো, সেখানেও কিন্তু সবাই বৃষ্টিতে ভিজছে। তো সরকার যাতে তাড়াতাড়ি তাদের কলোনিরও ব্যবস্থা করে এই আবেদন রাখছি। কারণ যে কলোনি না পেলে তারা হয়তো সবার হয়তো জমি জায়গা নেই, ইটগুলো এখন নিয়ে গিয়ে অনেক কেউ রাস্তার ধারে রেখেছে। তো খুব এখন সুলতানটোলা লোকের আর চেথরুটোলা লোকের কিন্তু খুব এখন কষ্টের দিন। আর এই ভাঙনটা কিন্তু কয়েকদিন বন্ধ থাকার পরে আবার কিন্তু ভাঙন শুরু হয়েছে, একই রকম ভাঙছে। তো এখানে হয়তো পাথরের স্পার নেই, তার জন্য হয়তো আপনারা বুঝতে পারছেন না যে কতটুকু কাটছে, কিন্তু অনেকটাই জায়গা কাটছে। তার জন্য আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা শেয়ার করবেন, যাতে সরকার তাড়াতাড়ি এর বন্ধ করার ব্যবস্থা করে, না হলে কিন্তু এগুলো আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে।